আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে দেহ আছে, যার মধ্যে জীবন আছে, তাকেই মরতে হবে। মানুষেরা কি একটু মৃত্যু নিয়ে চিন্তা করে না? মানুষেরা কি মৃত্যু নিয়ে একটু গবেষণা করে না? যে দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না, এখন দুনিয়ার মধ্যে আছি, আবার দুনিয়ার মধ্যে থাকবো না। দুনিয়া এমন, আমরা দুনিয়াকে আপন করে নিয়েছি, কিন্তু যখন আমি আপনি পৃথিবী থেকে বিদায় নেব, তখন আমাদেরকে দুনিয়া আর একটা সেকেন্ডও থাকতে দিবে না। মানুষদের হায়াত যে সময় পর্যন্ত আছে, ঠিক সেই সময় পর্যন্তই মানুষ পাবে। এক সেকেন্ড বাড়িয়েও দেওয়া হবে না, আবার এক সেকেন্ড কমানো হবে না। আল্লাহ পাক তার কালামুল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যার হায়াত যে সময় পর্যন্ত নির্ধারিত করা আছে সেই সময়ই তার জান কবজ করা হবে। এক সেকেন্ড আগেও কোনো মানুষের জান কবজ করা হবে না, আবার এক সেকেন্ড পরেও কোনো মানুষের জান কবজ করা হবে না। যে সময় আমি খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি, ঠিক সেই সময় মালাকুল মাউত সেই মানুষের মধ্য থেকে জানটা কবজ করে নিয়ে যাবে। এক সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না, এক সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না। যখন সময় শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মাউত জান কবজ করবে। আহারে, মানুষের হয়েছে কি? মানুষ কি একটু মৃত্যু নিয়ে চিন্তা করে না? এই যে এখন আছি, মানুষের হায়াত কত সময়? নিঃশ্বাসটা টান দিয়েছি, নিঃশ্বাস তুলেছি, আপনি নিঃশ্বাস তুলেছেন, আবার এই নিঃশ্বাস আমি আপনি ছেড়ে দিতে পারবো নাকি আটকে যাবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাস তুলেছে আবার ছাড়বো, এটার কি কোনো গ্যারান্টি দিতে পারবে? মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আমি আপনি এসেছি, আবার যে নামাজ শেষ করে আমরা সুস্থভাবে ভালোভাবে আবার বাসায় ফিরতে পারবো, এইটার গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। কেন? কারণ মরণের সময় কার কখন কোনো মানুষ কি জানে? আল্লাহ পাক কোনো মানুষকে এটা জানান নাই। জান যখন কবজ করা হবে, তখন মালাকুল মাউত এসে আমাদের জান কবজ করবে। পৃথিবীতে ফিরআউন এসেছিল, নমরুদ এসেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, বিভিন্ন বড় বড় কাফেররা পৃথিবীর মধ্যে এসেছিল। নবী রাসূলও এসেছিল। তাদের চাইতে কি আমি আপনি বড় হয়ে গিয়েছি? তাহলে সেই সমস্ত বড় বড় দানব মানুষ, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ধন সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা ব্যক্তিরাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমাকে আপনাকেও পৃথিবী থেকে চলে যেতে হবে। যদি আমি আপনি থাকতে চাই, আমাকে আপনাকে কি থাকার জন্য সুযোগ দেওয়া হবে? কখনোই না। এই দুনিয়ার মানুষের জন্য কত কি না করি আমরা। সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, মেয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলি। আহারে, একটু চিন্তা করে দেখেন, পৃথিবীতে একদিন আমি আপনি ছিলাম না, আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। মায়ের গর্ভের মধ্যে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে ছোট আকারে পৃথিবীর মধ্যে জন্ম দিয়েছে, পাঠিয়েছে। আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে বাবার দ্বারা জন্ম দিয়েছে, সেখান থেকে আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছে। আমি আপনি দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার শক্তি পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছে কথা বলার জন্যে। আল্লাহ পাক আমাদেরকে দেখার জন্য দৃষ্টি দিয়েছে, চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, বোঝার জন্য সুন্দর একটা বিবেক দিয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে ছোট আকারে সৃষ্টি করলেন, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে ধীরে ধীরে বড় বানালেন। আমাদেরকে শৈশবকাল থেকে আমাদেরকে যুবক বানিয়ে দিলেন। যুবক থেকে আপনারা যুবক ছিলেন, যুবক থেকে আবার আপনারা বিবাহ করলেন। আপনাদের একদিন দাড়ি ছিল না, আবার দাড়ি বের হয়েছে। আপনারা বিবাহ শাদী করেছেন। শুরুতে ছিলেন একা, যখন আপনার 18-20 বছর হয়ে গেল তখন আপনার সঙ্গী হয়ে গেল আপনার স্ত্রী। হালাল বিবাহ করলেন আল্লাহ পাকের আদেশে, আল্লাহর আদেশে হালাল বিবাহ করে ফেললেন। আপনার দাড়ি ছিল না, দাড়িটা বের হয়ে গেল। আপনি একা ছিলেন, 2 জন হয়ে গেলেন। দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেল। আপনার দেখতে দেখতে 1 বছরের মধ্যে আপনার ঘরের মধ্যে সন্তান জন্ম নিল। সন্তানগুলো বড় হয়ে গেল। ধীরে ধীরে আপনার শক্তিও কমে আসতেছে। ধীরে ধীরে আপনি বৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আপনার সন্তান হয়ে গেল। দেখতে দেখতে সন্তানও বড় হয়ে গেল। সন্তানকে বিবাহ করালেন। আপনার কন্যা সন্তানকে বিবাহ দিলেন। তাদের ঘরের মধ্যে আপনার নাতিপতি জন্ম নিল। আপনার দাড়ি ছিল না, দাড়ি হয়েছিল। দাড়ি ছিল কাঁচা, দাড়ি কাঁচা ছিল। নাতি নাতনিকে যখন বিবাহ করালেন তখন আপনার দাড়ি হয়ে গেল পাকা। এবার আপনার কবরের দিকে যাওয়ার পালা। আমরা মনে করি মানুষের হায়াত অনেক দিন না। রাসূল বলেছেন আমার উম্মতদের হায়াত হবে সবচাইতে কম। 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নেবে। দেখা গেল আপনার মেয়েকে বিবাহ দিলেন, তাদের ঘরের মধ্যে সন্তান এসে গেল। তখন আপনার বয়স হয়ে গেল 40, 45, 50 বছর। আপনার বয়স ধীরে ধীরে কমের দিকে চলে আসতেছে। এবার আপনি কবরের দিকে অগ্রসর হচ্ছেন। তারপরেও আমরা দুনিয়ার মায়া ছাড়তে পারি না। দুনিয়া আমি আপনি কেমন করে আঁকড়ে ধরে আছি। দুনিয়া আমাদেরকে লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। 1 সেকেন্ড আমাদেরকে দুনিয়াতে থাকার সুযোগ দেওয়া হবে না। আমরা যে শুধু দুনিয়া দুনিয়া করি, সবার জন্য কত কিছুই না করি। এখন আমরা পৃথিবীর মধ্যে আছি। এখন তো পৃথিবীর মধ্যে আছি। এই বছরটা হলো 2026 সাল। 2026 সালে আমি আপনি পৃথিবীতে আছি। আবার 2126 সাল আসবে, তখন আমরা একজন পৃথিবীর মধ্যে থাকবেন। আজ থেকে 100 বছর পূর্বে হিসাব করে যেই সমস্ত মানুষেরা 1926 সালে পৃথিবীর মধ্যে ছিল, সেই সমস্ত মানুষেরা কি এখন পৃথিবীর মধ্যে জীবিত আছে? জীবিত নেই। কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত সবচাইতে কম। 60 থেকে 70 বছরের মধ্যে আমার উম্মতেরা মরে যাবে, শেষ হয়ে যাবে। আমার উম্মতেরা তার বেশি বাঁচতে পারবে না। 2-1 জন মানুষ হাতে গোনা বাঁচতে পারে। যদি আপনার বয়স যদি 60 থেকে 70 বছরের অধিক হয়ে যায়, যদি 60 থেকে 70 বছরের চাইতে বেশি হয়ে যায়, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এমনি তো শুকরিয়া করবেনই, কিন্তু যদি 60 থেকে 70 প্লাস হয়ে যায়, তখন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, এই 60 থেকে 70 বছরের চাইতে যেই সময় আমাকে আপনি দান করেছেন, এই সময়টুকু আল্লাহ আপনাকে কি দিয়েছে? বোনাস দিয়েছে। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করবেন। কারণ মানুষের হায়াত 60 থেকে 70 বছর। যদি 60-70 প্লাস হয়ে যায়, তাহলে এটা তো আপনাকে বোনাস দেওয়া হয়েছে। আপনি যার চাইতেও বেশি পেয়েছেন, সেই জন্য বেশি বেশি শুকরিয়া আল্লাহর আদায় করবেন। তাহলে বলতেছিলাম, যেই সমস্ত মানুষেরা 2019 সালে 1926 সালে যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে ছিল, আজকে 2026 সাল, সেই সমস্ত মানুষেরা একটাও নেই। আবার এখন আমি আপনি আছি 2026 সালে পৃথিবীতে আছি। আবার 2126 সালে আমরা কেউ থাকবো না। এইভাবে পৃথিবী চলতে থাকবে। এইভাবে পৃথিবী চলতে থাকবে। যাবে আসবে, যাবে আসবে। এইভাবে পৃথিবী তার আকার আকৃতি ধারণ করবে। এইভাবে পৃথিবীতে মানুষ আসবে আর যাবে। কিন্তু পৃথিবীতে এসে পৃথিবীকে আমাকে আপনাকে আঁকড়ে ধরা যাবে না। পৃথিবীটা ছেড়ে দিতে হবে। কারণ
যখন আবার আপনার সময় শেষ হয়ে যাবে, পৃথিবীতে আমাকে আর আপনাকে একটা সেকেন্ডও রাখা হবে না। যখন মরে যাবেন, আপনার পরিবারের সবাই সেই দিন ব্যস্ত হয়ে যাবে আপনাকে দাফন করার জন্যে। মানুষেরা বলবে, মানুষ মরে গিয়েছে, তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাকে কাফন দাফন করে গোসল করিয়ে তাড়াতাড়ি কবরের মধ্যে রেখে আসো। আপনি যদি বলেন, আপনার কথা তো সেই দিন কেউ শুনবে না। যেই ঘরের জন্য এত টাকা খরচ করে নিজস্ব একটা ঘর দিলেন, যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, সেই সন্তানরাই আপনাকে ঘর থেকে টেনে বের করে দিবে, আপনাকে একটা মিনিটও ঘরের মধ্যে রাখবে না। তারা বলবে, বাবা মরে গিয়েছে, বাবাকে বের করে দাও। আপনাকে দেখে আপনার স্ত্রী ভয় পাবে, আপনার সন্তানেরা ভয় পাবে, কারণ সেই সমস্ত মানুষেরা বলবে, এই মানুষটা মরে গিয়েছে, এই মানুষের কাছে আর যাওয়া যাবে না। আপনাকে একটা জায়গায় রেখে দিবে। আপনি যেই দিন মৃত্যুবরণ করেন, সেই দিন যদি বৃষ্টি হয় তাহলে কেমন হবে দেখেন। আপনাকে আপনার রুম থেকে বের করে দিবে, আপনার পাশে আপনার গোয়াল ঘর, আপনার রান্নাঘর অথবা যে কোনো একটা এক্সট্রা ঘরের মধ্যে আপনাকে রেখে দেওয়া হবে। এমনও আকার আকৃতি এমনও দেখা যায়, যে মানুষ যখন মরে যায়, যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে সেই ব্যক্তিকে আর ঘরে রাখা হয় না, সেই ব্যক্তিকে কাগজ টানিয়ে উঠানের মধ্যে সেই ব্যক্তিকে খাটিয়ার মধ্যে রেখে দেওয়া হয়। এমন দৃশ্য দেখা যায়। তাহলে কাদের জন্য কষ্ট করেন? দুনিয়া লাথি মেরে বের করে দিবে আমাকে আপনাকে। মরণ থেকে যদি আমি আপনি পালাতে চাই, কখনো আমি আপনি পালাতে পারবো না। বলতেছিলাম, ফেরাউন এসেছিল, বিদায় নিয়েছে, নমরুদ এসেছিল, বিদায় নিয়েছে, আবু জেহেল এসেছিল, বিদায় নিয়েছে, মূসা এসেছিল, বিদায় নিয়েছে, ঈসা এসেছিল, বিদায় নিয়েছে। সেই জন্য কবি তার ভাষায় বলেন, কাজা করুন, কাজা ফিরাউন, কাজা নমরুদ সুদহাবানি, কাজা মূসা, কাজা ঈসা, কাজা তখতে সুলাইমানি। কাজা করুন, করুন এসেছিল, কাজা ফিরাউন, ফিরাউন এসেছিল, কাজা নমরুদ সুদহাবানি, নমরুদ এসেছিল, তারাও বিদায় নিয়েছে। কাজা মূসা, মূসা এসেছিল, মূসাও বিদায় নিয়েছে। কাজা ঈসা, ঈসা এসেছিল, সেও বিদায় নিয়েছে। কাজা তখতে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিল, সেই সুলাইমান আলাইহিস সালামও বিদায় নিয়েছে। যত বড় দানব হন না কেন, যত বড় মানুষ হন না কেন, যত টাকাওয়ালা, বুদ্ধিওয়ালা, আপনি ধন সম্পদওয়ালা যেই মানুষই হন না কেন, পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, যত জিনিস আছে, সমস্ত জিনিসের মধ্যে দল আছে, মত আছে, পথ আছে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেই মতের পক্ষে সমস্ত মানুষ একমত। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আপনি যে দলের, যে মতের, যে ধর্মের মানুষই বলেন না কেন, তারা বিশ্বাস করে যে মরতে একদিন হবে। আর আমরা তো মুসলিম, আমরা তাদের চাইতেও বেশি বিশ্বাস করি আমাদের মরতে হবে। মানুষ যে বর্ণের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, সমস্ত মানুষ এই বিষয়ে একমত যে মরা লাগবে, মরা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। যদিও আমি আপনি আসমানের মধ্যে বাসস্থান বানাই না কেন, মাটি খনন করে জমিনের মধ্যে যদি আপনি কোনো জিনিস, কোনো ঘর অর্থাৎ দালান কোঠা বানান না কেন, যদি আপনি মনে করেন আমাকে এখান থেকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে পারবে না, তাহলে আপনার ধারণা একদম ভুল। কারণ আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আকাশের মধ্যে প্লেন ওড়ে না, আকাশের মধ্যে বিমান, প্লেন এগুলো ওড়ে না, ওড়ে। তাহলে মনে করেন আকাশের মধ্যে একটা বিমান যাচ্ছে, একটা প্লেন যাচ্ছে, সেই প্লেনের মধ্যে যদি আমি আপনি প্লেনে উঠে যদি মনে করি যে আহারে আমরা কত উপরে উঠেছি, প্লেনের জানালাটা খুলে দিয়ে আমি আপনি একটু বাতাস খাই,
তাহলে কি আমাকে আপনাকে প্লেনের জানালাটা খুলতে দেওয়া হবে? কখনোই খুলতে দিবে না। প্লেনের মধ্যে যে সমস্ত মানুষেরা আছে তারা বলবে যে তাকে জানালা খুলেই বের করে দাও, কারণ যদি দুনিয়ার বাতাস যদি প্লেনের মধ্যে প্রবেশ করে তাহলে প্লেন হয়তো উপর থেকে নিচে নেমে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। তাহলে আপনাকে জানালা খুলতে দিবে না। কেন দিবে না? বাতাস প্রবেশ করবে, বাতাস সেখানে প্রবেশ করে না, তার জন্যই সেই জিনিসটা প্লেনটা আকাশে ওড়ে। তাহলে বোঝেন, সেই প্লেনের মধ্যে আমার মতো আপনার মতো আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার প্লেনের মধ্যে আছে না? আছে। যদি সেই ব্যক্তির মরণের সময় হয়ে যায়, ভালো করে বোঝেন, সামান্য বাতাস কিন্তু প্লেনের মধ্যে প্রবেশ করতে দিবে না। কিন্তু যদি সেই প্লেনের মধ্যে আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার থেকে যায়, তার যদি মরণের সময় তখন চলে আসে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত এত বড় আকার আকৃতি নিয়ে প্লেনের মধ্যে যাবে। আহারে মালাকুল মাউত সেই ব্যক্তির জানটা কবজ করে সেখান থেকেই নিয়ে যাবে। এখান থেকে কি বুঝতে পারলেন? মালাকুল মাউত আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই পাকড়াও করবে। সামান্য বাতাস একটা প্লেনের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু এত বড় আকার আকৃতি, এত বড় দেহওয়ালা মালাকুল মাউত কেমনে সেই প্লেনের মধ্যে প্রবেশ করলো একটু চিন্তা করে দেখেন। যখন মরণ আসবে, মরণ থেকে 1 মিনিট 1 সেকেন্ড সময় আপনাকে বাড়িয়ে দেওয়া হবে না। যতক্ষণ আপনাকে হায়াত নির্ধারণ করা আছে সেই সময় পর্যন্ত আপনি হায়াত পেয়ে যাবেন, কিন্তু যখন আপনার হায়াতটা শেষ করে দেওয়া হবে তখন আপনার মরতেই হবে। তাহলে আমরা যে পৃথিবীর মধ্যে এসেছি আমরা মরব, এটাই সঠিক। পৃথিবী থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আপনি যেই কথাই বলেন না কেন, সবাই চলে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, এ মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরকাল রয় না। চলে যেতেই হবে, থাকতে চাইলেও একটা সেকেন্ড আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে থাকতে দেওয়া হবে না।